এটা বাংলাদেশে বোধহয় সবচেয়ে বড় ধরনের দুর্ঘটনাটা ঘটেছে। আপনারা জানেন, নিজের বলার দরকার নেই। এখন কেন ঘটেছে এটা দুটো দিক। জাহাজের যে ক্র্যাশটা হয় সেই ক্র্যাশটা নানাবিধ কারণে, তার মধ্যে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও ওগুলো ফ্রেমটা পুরনো, আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিয়নিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা, নতুন করে করা। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, 30 বছরটাই চলছে। ফ্রেমটা ঠিক আছে, বাট এভিয়নিক্স। এখন ব্যাপারটা হলো যে মেকানিক্যাল, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন উনি যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং ট্র্যাজিক, তার মাথার ভিও একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চা তারা একদম মা বাপে একেবারে কী বলবো, আদর অ্যাডাল্ট তো এখানে কমই আছে, সিএমএতে আছে, আমি কালকে খুবই ট্র্যাজিক। এটা আপনি মনে রাখবেন, এখানে নাটক বিশাল করে ব্রিফ করার কিছু নেই। আর এখানে নানান ধরনের গল্পের কোনো আমাকে কিছু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জন মৃত মারা গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছে। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের কিন্তু টিম আসছে এবং সিঙ্গাপুর তাদেরকে দেখেই যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাবে। সরকারের তরফ থেকে গতকালকে আসে যা প্রয়োজন তাই করা। যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় ততজনকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেক অনুভব করা যাবে। এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা, বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রি থেকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় নতুন করে দেখা হয়েছে। ঢাকা শহর তো ঘনবস্ত শুরু, এটা যে কোনো কিছুতে আর আমি যারা পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চার না থাকা। আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে তাদেরকে শক্তি দিই। এই অপূরণীয় শোক। মাননীয় উপদেষ্টা, তথ্য সরবরাহের ঘাটতি সকাল 8টার পরে দুপুর 2টায়, এর মাঝে কোনো ধরনের আপডেট তথ্য নেই, আমরা ভিতরে যেতে পারছি না। আমাদের ছোট প্রশ্ন, এরপরে যখন তথ্য প্রচারিত আমি একটা কথা বলি, এটা তো ডাক্তারদের ব্যাপার। ডাক্তাররা কখন আপনি সরকারি আছেন, আপনার কাছে আমার অনুরোধ, সেন্ট্রাল বা ফোকাল পয়েন্ট থাকে আমাদের জন্য সুবিধা হতো। সরকারের তো এখানে বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো মিনিট না